নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দই আর সোডা দিয়ে একটা শরবতের রেসিপি শেয়ার করব, যেটা এই প্রচণ্ড গরমে একদিকে যেমন শরীরকে ঠান্ডা করতে সাহায্য করবে, ঠিক তেমনভাবেই এটা হজমেও কিন্তু খুবই সাহায্য করে। তাই কোনো অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পরে বা বাড়িতে একটু বেশি খাওয়া দাওয়া হলে সেদিন এই শরবতটা আপনারা অনায়াসেই বানিয়ে খেতে পারবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই শরবতটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। দই সোডা শরবতের জন্য প্রথমেই একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার এর মধ্যে মেজারিং কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে টক দই। শরবত আপনারা যতটা বানাতে চান সেই আন্দাজে টক দইটা ব্যবহার করবেন, আর আমি এই দইটা কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে বিট লবণ। শরবতের মধ্যে একটু বিট লবণ দিলে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে রোস্টেড জিরে পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রেগুলার সল্ট। এবার এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে দানা চিনি। আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এই চিনির পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর ঘরে যদি গুঁড়ো চিনি থাকে তাহলে সেটাও দেয়া যেতে পারে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। আমি যেহেতু ছোট সাইজের লেবু ব্যবহার করেছি সেই কারণে একটা গোটা লেবু দিয়ে দিয়েছি। আপনারা যদি বড় সাইজের লেবু ব্যবহার করেন তাহলে অর্ধেকটা পাতিলেবুর রস দিলেই চলবে। এবারে সমস্ত কিছু দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত দইটা ফেটাতে হবে যতক্ষণ আমি যে দানা চিনিটা নিয়েছি সেই চিনিটা মেল্ট না হয়ে যাচ্ছে এবং দইয়ের ভেতরের যে দানাগুলো থাকে সেগুলো ভেঙে দইয়ের ওপরে একটা ফোম বা ফেনা তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই শরবতের সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা বানানোর জন্য কিন্তু মিক্সির প্রয়োজন হয় না। এরকম কোনো হ্যান্ড হুইস্কারের সাহায্যেও এটাকে এভাবে ফেটিয়ে নিয়ে বানিয়ে নেওয়া যায়, অথবা কাঁটা চামচও ব্যবহার করা যায়। আর যদি গুঁড়ো চিনি নেওয়া হয় তাহলে তো আরও তাড়াতাড়ি সব কিছু মেশানো হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি, এর ওপরে একটা ফেনা বা ফোম তৈরি হয়েছে এবং যে চিনিটা নিয়েছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণভাবে গলে গেছে। এখন আমি এই শরবতের মধ্যে লিকুইডটা মেশাবো। আমি যেহেতু 2 কাপ পরিমাণে দই নিয়েছি তাই আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি লিকুইড। 1 কাপের মধ্যে আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি সোডা ওয়াটার, আর বাকি 1/2 কাপ আমি নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। আপনারা কিন্তু শরবতটা যতটা পাতলা বা ঘন বানাতে চান সেই আন্দাজে এই লিকুইডটাকে ব্যবহার করবেন। সমস্ত কিছু এবার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি সোডা ওয়াটার ব্যবহার করেছি, আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু 7 আপ বা স্প্রাইটও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে কিন্তু প্রথমে যে চিনিটা দিয়েছিলাম সেটাকে কিন্তু স্কিপ করবেন, কেননা যে কোনো সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই আগে টেস্ট করে দেখে তারপর এর মধ্যে চিনি মেশাবেন, নইলে কিন্তু অতিরিক্ত মিষ্টি হলে এই শরবতটা খেতে ভালো লাগবে না। এখন আপনাদের এর কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু শরবতটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন বানাইনি, তবে আপনারা অবশ্যই আপনাদের পছন্দের কনসিস্টেন্সিতে এটা বানিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম। আমার কাছে একটু ভাজা জিরে গুঁড়ো আর আরেকটু লবণের প্রয়োজন ছিল, সেই কারণে আমি 1/4 চামচ ভাজা জিরে গুঁড়ো এবং 1/4 চামচ বিট লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা সার্ভিংয়ের সময় আইস কিউবস দেবো না, তাতে করে শরবতটা পাতলা হয়ে যাবে। তাই এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করব। তার জন্য 2টো সার্ভিং গ্লাস নিয়ে নিলাম, তার মধ্যে শরবতটা ঢেলে গ্লাস 2টো ভরে নিলাম এবং সবশেষে ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি 2টো লেবুর স্লাইস দিয়ে। তারপর আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেব দই সোডার শরবত। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।